রসে ভরা রসগোল্লা। তবে এই রসগোল্লা কিন্তু মিষ্টি না, টক, নুন আর টক। রসটা যেমন নুন আর রসগোল্লাটা হচ্ছে টক। আজকে তৈরি করে দেখাবো লেবুর আচার। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। লেবুর আচারের জন্য দেখো এখানে বেশ কয়েকটা কাগজি লেবু নিয়েছি, আর লেবুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা পাতি লেবুও নিতে পারো অথবা কাগজি লেবুও নিতে পারো। লেবুগুলো প্রথমে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। লেবুর গায়ে যেন একটু জল না থাকে, এইভাবে করে দেখো একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে লেবুগুলো গাটা পরিষ্কার করে মুছে নিতে হবে। একদম শুকনো করে নিতে হবে। সবগুলো শুকনো করে নিয়েছি। এবার লেবুগুলো দুদিকে মুখগুলো একটু করে কেটে দিতে হবে। তোমরা চাইলে এর খোসাগুলোও ছাড়াতে পারো। আমি খোসা না ছাড়িয়েই খোসা শুদ্ধ রেখে আচারটা তৈরি করব। দেখো এইভাবে দুদিকে মুখগুলো কেটে নিচ্ছি একই রকমভাবে। সমস্ত লেবুগুলোর মুখগুলো একই রকমভাবে আমি কেটে নিয়েছি। এই লেবুর আচার করতে তেল বা মশলাপাতির কোনো প্রয়োজন হয় না। দেখো লেবুগুলো নিয়েছি, লেবুগুলো একটা কাঁটা চামচ করে গাগুলো এইভাবে করে ফুটো করে দিলেও হবে, অথবা তোমরা শুধু এইরকম রেখে দিতেও পারো। লেবুর গাগুলো একটু ফুটো করে দিলে লেবুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো আমি তোমাদের একটা এইভাবে করে দেখিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমি গোটাই রেখেছি, গাগুলো ফুটো করিনি। একটা কাঁচের বয়াম নিয়েছি, কাঁচের বয়ামের মধ্যে সমস্ত লেবুগুলো এক এক করে ভরে দিলাম। আমি এখানে প্রায় 20-25টা মতো লেবু নিয়েছি, তার জন্য এখানে প্রায় 250 গ্রামের মতো নুন নিয়েছি। এবার নুনটা লেবুর ওপর দিয়ে এভাবে কাঁচের বয়ামের মধ্যে দিয়ে দিতে হবে। এই লেবুর আচার করতেই একটা জিনিসই যথেষ্ট, নুনের প্রয়োজন পড়ে, আর অন্য কিছু লাগে না। আর এই আচারটা বাড়িতে বানিয়ে রেখে দিলে একবার বানালে বোধহয় 8-10 বছর চলে যাবে। মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলেই হবে, নষ্ট হয় না। দেখো নুনটা দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লেবুগুলোর গায়েতে মাখিয়ে নিতে হবে। যে মুখগুলো কাটা অংশ আছে সেগুলোতে লেবুগুলোতে নুনগুলো লেগে যাচ্ছে, এতে করে তাড়াতাড়ি নুনটা গলতে সাহায্য করবে। খুব ভালো করে নুনটা মাখিয়ে নিয়েছি লেবুর গায়ে। এবার আমি ছাদের মধ্যে এটা রোদ্দুরে রেখে দিলাম। 1 সপ্তাহ যদি খুব কড়া রোদ হয়, 1 সপ্তাহ রোদ্দুরে রেখে দিলেই লেবুর আচার একদম রেডি হয়ে যাবে। 1 সপ্তাহ ধরে এটা কিন্তু লেবু গাগুলোয় নুন জলটা একটু রোজই একটু করে লাগিয়ে দিতে হবে। মানে বয়ামটা ধরে ঝাঁকিয়ে নিলেই সব লেবুর গায়ে নুন জলটা লেগে যাবে। দেখো 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ পর তোমাদের দেখাচ্ছি। লেবুর আচার একদম রেডি হয়ে গেছে। দেখে যেন মনে হচ্ছে একদম রসগোল্লা, গুড়ের রসগোল্লা, রসে টইটম্বুর। এই লেবুর আচারটা কিন্তু অম্বল, গ্যাস বা বদহজমে খুবই কার্যকরী। 1 টুকরো খেলে একদম ম্যাজিকের মতো কাজ করে। ওষুধের প্রয়োজন পড়বে না 1 টুকরো খেলেই। এইভাবে করে বানিয়ে তোমরা সারা বছর জুড়ে রেখে দিতে পারো। দেখো বয়ামের মুখটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। যারা জানেন না এটা লেবুর আচার, কেউ দেখলে হট করে বলবে যে যেন গুড়ের রসগোল্লা। দেখো তোমাদের বার করে দেখিয়ে দিচ্ছি কেটে যে কতটা সুন্দর হয়েছে। এই আচারটা বানিয়ে তোমরা রোদ্দুরে দিয়ে রেখে দেবে, সহজে এটা নষ্ট হয় না। আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি।